পটুয়াখালীতে সাংবাদিক হত্যার বিচার, মুক্ত, স্বাধীন ও নিরাপদ গণমাধ্যমের দাবিতে কর্মসূচি। মোহাম্মদ শাহীন মৃধা, পটুয়াখালী জেলা উপকূলীয় প্রতিনিধি। পটুয়াখালী গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনসহ দেশের সকল সাংবাদিক হত্যার বিচার এবং গণমাধ্যম কর্মীদের উপর হামলাকারীদের বিচারের দাবিতে চাই মুক্ত, স্বাধীন ও নিরাপদ গণমাধ্যম স্লোগানে পটুয়াখালীর কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার 10 আগস্ট 2025 সকাল 9:30টার দিকে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু হয়। পরে সেখান থেকে পদযাত্রা করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন পালন করেন সাংবাদিকরা। মানববন্ধনে বক্তব্য রাখেন দৈনিক যুগান্তর ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি মুস্তাফিজুর রহমান মুস্তাক, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আলিম খান আকাশ, দৈনিক দক্ষিণ অঞ্চল পত্রিকার গ্রুপ প্রধান, জাতীয় দৈনিক সরেজমিন বার্তা জেলা প্রতিনিধি ও দৈনিক সাতক্ষীরা দিগন্ত নির্বাহী পরিচালক, ঢাকা টিভি জেলা প্রতিনিধি ও দেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি মোহাম্মদ জিয়াউর রহমান জুয়েল মৃধা, এসএ টেলিভিশন ও বাংলা নিউজের জেলা প্রতিনিধি জহিরুল ইসলাম, মুক্ত খবরের জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন, বাংলা বাজার পত্রিকার জেলা প্রতিনিধি সাইদুর রহমান, সিনিয়র সাংবাদিক মশিউর রহমান এবং 21 সংবাদে এস আল আমিন সহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যম কর্মীরা। এ সময় জেলায় কর্মরত অসংখ্য গণমাধ্যম কর্মীরা এ কর্মসূচি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। অংশগ্রহণকারীরা জানান, দেশের সাংবাদিকরা জীবন বাজি রেখে সত্য তুলে ধরলেও হত্যাকারী ও হামলাকারীরা বছরের পর বছর বিচারহীনতার সুযোগ পাচ্ছে। সরকারের ব্যর্থতায় সাংবাদিকদের নিরাপত্তা চরমভাবে হুমকির মুখে পড়েছে। তারা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও গণমাধ্যম কর্মীদের জন্য কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান। বক্তারা বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে স্বরাষ্ট্র উপদেষ্টার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গাফিলতি ও উদাসীনতার নিন্দা জানান। একই সঙ্গে তারা পরিদর্শনের নামে ডালের লবণ যাচাইয়ের মতো তুচ্ছ কার্যকলাপের তীব্র প্রতিবাদ জানান। বক্তারা আরও বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসাবে খ্যাত গণমাধ্যম ও এর কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। যদি তা সম্ভব না হয় তবে সাংবাদিকদের হাতে আত্মরক্ষার জন্য অস্ত্র তুলে দিতে হবে, যাতে তারা নিজেরাই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। সাথে আছি সাদিয়া, দৈনিক সাতক্ষীরা দিগন্ত। সাংবাদিক সবসময় সত্য প্রকাশ করে, দুর্নীতি যে কোনো ধরনের সংবাদ প্রকাশ করে থাকেন গণমানুষের জন্য। আর সেই সাংবাদিকই আজকে হত্যার শিকার হয়েছে সত্য প্রকাশ করার জন্য। আপনারা দেখেছেন যে কিভাবে তাকে হত্যা করা হয়েছে। দুষ্কৃতকারী তারা একজনের উপরে হামলা করেছিলেন, সেই ভিডিও ধারণ করেছে বলেই তাকে এরকম নির্মমভাবে হত্যা করেছে। এই হত্যার আমরা বিচার চাই। আপনারা জানেন